চুপ চুপ করো, চুপ করো, চুপ করো। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার জন্মে আমার হাত ছিল না কোনো। বিশ্বাস করো, আমিও মানুষ, আমিও তোমাদেরই মতো ভালোবাসায় ভালোবাসায় আনন্দিত হই, আঘাতে আঘাতে রক্তাক্ত হই। আগের দিন চন্দননগরে ঠাকুর দেখার যে প্রথম পার্টটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তার ঠিক যে সেকেন্ড পার্টটি, মানে আমি তো একটা ব্লগে পুরোটা কমপ্লিট করতে পারিনি, আর সেটা সম্ভবও নয়, তাহলে সেটার ব্লগটা প্রায় 1 ঘন্টার ওপরের একটা ব্লগ হয়ে যেত, আপনাদেরও দেখতে ভালো লাগতো না। তাই আজ সেটারই সেকেন্ড পার্টটা আপলোড করছি। এতক্ষণ যে ভয়েসটা শুনলেন ওটা অ্যাকচুয়ালি মণ্ডপেই বাজছিল। ওনাদের এবারকার থিম ছিল বিহন্নলা। তো ভয়েসটা যেহেতু আমার খুব ভালো লেগেছিল, তাই আর ভয়েসটা আমি কাটিনি, ওই ভয়েসটা দিয়েই প্রথমটা শুরু করেছি আজকে ভিডিওটা। আর এই যে ওনাদের ওখানকার মাতৃ মূর্তিটিও কিন্তু বেশ বড়। আপনারা যারা যারা চন্দননগরের ঠাকুর দেখেছেন তারা হয়তো জানেনই। এখন যে মণ্ডপটি আপনাদের সাথে শেয়ার করছি বা আপনারা যে মণ্ডপটি দেখছেন, এটি হচ্ছে চারা বাগানের মণ্ডপ। ওনাদের এবারকার থিম ছিল হচ্ছে এই যে একটি ভুতুড়ে টাইপের থিম করেছিল, আর এবারে ওনাদের কিন্তু 55তম বর্ষ ছিল। চলুন মাতৃমূর্তিটি দর্শন করা যাক। তো চলুন এখন চলে এসেছি সার্কাস মাঠে। এইটি এবারকার ওনাদের থিম ছিল, মানে থিমের যে নাম ওনারা দিয়েছিলেন তার নাম হচ্ছে বাঙালিনী। তাই এই প্যান্ডেলটা ঢোকার সাথে সাথেই আপনি অনেক মানে বাংলার যে জিনিস, গ্রাম বাংলার যে জিনিস, সেগুলোর অনেক নিদর্শন আপনি দেখতে পাবেন। যেমন ধরুন ওই ঢোল বাজাচ্ছে, বা চারিদিকে ওই ধরুন মাটির পুতুল দিয়ে সাজানো রয়েছে। আবার দেওয়ালের দিকে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন রবীন্দ্রনাথ, উত্তম কুমার এদের ছবি দিয়ে একটা থিম করা হয়েছে। ভেতরে বিভিন্ন পাখা এইসব ইউজ করেই এই প্যান্ডেলটা করা হয়েছে। এই প্যান্ডেলটার বাইরের থিম আর ভেতরের থিম দুটোই কিন্তু অসাধারণ ছিল এক কথায়। আর এই যে চারিদিকে যে পুতুলগুলোর থিম যেগুলো ছিল ওগুলো কিন্তু আরও সুন্দর লাগছিল। আর দেয়ালের এইখানটাতে তো খুবই ভালো লাগছিল, যেটাতে আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে যে খুব সুন্দর করে মণ্ডপটা সাজানো হয়েছে। আর মাতৃ প্রতিমা, তার কথা তো কিছু বলারই নেই, সেটিও ছিল অসাধারণ দেখতে। তো চলুন মাতৃ প্রতিমাটা দর্শন করে নেওয়া যাক। এই যে পুজো চলছে মনে হচ্ছে। আমরা এটা যেহেতু পরের দিন সকালে গেছিলাম, তাই বিভিন্ন প্যান্ডেলে, যেগুলো এর পরেও আপনারা হয়তো কয়েকটা প্যান্ডেলে দেখতে পাবেন, এই যে পাশে দেখছেন রাজরানী বলে লেখা আছে। আর ওনাদের এটা 54তম বর্ষ। এই যে সার্কাস মাঠ 54তম বর্ষ, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে লেখাই আছে। আমি কোনোবার চন্দননগরের ঠাকুর দেখিনি, এইবারই প্রথমবার দেখছি। কিন্তু সত্যি কথা বলতে আমাদের শান্তিপুরেও জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু মানে মাতৃমূর্তি এত বড় বড় কখনো দেখিনি। আর এই যে এগুলো হচ্ছে দেওয়ালে বিভিন্ন থিম করা ছিল। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা উত্তম কুমার, যেটা বলছিলাম, ওনার ছবি আছে। তারপরে এখন চলে এসেছি চন্দননগরের সব থেকে উচ্চতম প্রতিমা দেখতে, যেটা হচ্ছে তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা কমিটি, চন্দননগরের উচ্চতম মাতৃমূর্তি। এই মুহূর্তে যে মণ্ডপটিতে চলে এসেছি সেটির নামটা অত ভালো করে মনে নেই, তবে যতদূর সম্ভব মনে পড়ছে এটি কেন্দ্রীয় পূজা কমিটির, এই যে লেখা আছে গর্বিত 25 বছর
আর এটা হচ্ছে আপনার নাম্বার যতদূর সম্ভব নাম্বারটা 122 নাম্বার ছিল, আর ওখানে লেখা ছিল কেন্দ্রীয় পূজা কমিটি। আর যতদূর দেখে বুঝতে পারলাম ওনাদের এবছরের থিম হচ্ছে ছৌ নাচের ওপর। ছৌ নাচ মানে হচ্ছে একটি ভারতীয় যুদ্ধ নৃত্য। এই যে এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছৌ নাচেরই বিভিন্ন পোশাক আশাক বা অলংকার সামগ্রী আমার যতদূর দেখে মনে হলো। আর এই যে মূর্তিগুলো বিভিন্ন মুখ এখানে আছে। তো চলুন মাতৃমূর্তিটি দর্শন করিয়ে দিই। এই হচ্ছে ওনাদের এবছরের মাতৃমূর্তির সাজ। এই যে বলছিলাম না, এখানে এই যে লেখা আছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি 122, এটা বোধহয় নাম্বার। চলে এসেছি চন্দননগরের আরও একটি পূজা মণ্ডপ নিয়ে। তো এইটি মানে এনাদের যে থিমটা দেখলাম তাতে ওনারা ঠিক বুঝতে পারিনি আমি এটা সত্যি কথা বলতে কিসের থিম, কিন্তু দেখছিলাম ওই যে বেতের ঝুড়ি টুড়ি হয় না, বা বাঁশ জাতীয় যে জিনিসপত্রগুলো, ওই যে হাতের কাজের যে জিনিসপত্রগুলো হয় বোধহয় ওর ওপরেই ওনারা থিমটা রেখেছেন এবছর। বিভিন্ন হাতের কাজের জিনিস দেখতে পাচ্ছিলাম, যেগুলো ওই মেলা খেলায় দেখি যে অনেক সময় বিক্রি হয়, মানে বাঁশের তৈরি, এই যেগুলো যেমন বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন হাতের কাজেরই জিনিস মনে হচ্ছিল। কি সুন্দর বানিয়েছে দেখুন কৃষ্ণমূর্তিটা। চলুন ভেতরে গিয়ে মাতৃমূর্তিটা দর্শন করি। ওনাদের মাতৃমূর্তিও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এই যে বেতের যে কাজগুলো, এগুলো তো সম্পূর্ণ হাতের কাজে করা, এগুলো দিয়ে মণ্ডপটা সাজিয়ে যেন আরও মণ্ডপটার আভিজাত্য আরও যেন বেড়ে যাচ্ছিল। আর মাতৃমূর্তিটি সত্যিই এখানকার সুন্দর। দেখুন সিংহটারও একটি মুটুক আছে, কি সুন্দর লাগছে না? বেশ রূপোর গহনায় কি সুন্দর সাজানো। এখন চলে এসেছি বেশহাটার মণ্ডপে। তো মণ্ডপটিতে ঢুকতেই একটা মানে স্বাধীনতার যে থিম, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ওনারা থিমটা সাজিয়েছেন। আর বেশহাটার মাতৃমূর্তিটি সত্যি বলতে আমার অপূর্ব অসাধারণ লেগেছে। এত সুন্দর ঠাকুরের সাজটা, আর ঠাকুরটা এত বড়, এরকম করে মাথা উঁচু করে দেখছিলাম যে ঠাকুরটার সাজটা কি সুন্দর, কি অপূর্ব যে লেগেছে আমার এই ঠাকুরটা, আমি সত্যি বলে বোঝাতে পারবো না। চলুন এখন চলে এসেছি আরও একটি মণ্ডপে, দৈবক পড়া। এই মণ্ডপটির এবছরের থিম ছিল আঁচল। দেখছেন আঁচল বলে কিন্তু লেখাই আছে। দেখুন দৈবক পাড়ার মাতৃমূর্তিটি কিন্তু একটু অন্য ধরনের, এতক্ষণ যে সমস্ত মাতৃমূর্তিগুলো দেখলেন সেই টাইপের কিন্তু নয়, সম্পূর্ণ আলাদা এবং খুব সুন্দর লাগছে। চলুন আবার চলে এসেছি আরও একটা মণ্ডপে। তো মণ্ডপটা ঢোকার সাথে সাথেই হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন বা দেখে বুঝতেই পারছেন যে এটা ওই যে ধানের শীষ, এটাও একটা বাঙালিয়ানারই একটা থিম ওনারা করেছেন। ধানের শীষ, তারপরে ওই যে পাটের যে দড়িগুলো হয় ওইগুলো ইউজ করেছে, আলপনা, বিভিন্ন ঝাড় লণ্ঠন যেগুলো হয় সেইগুলো। আর এই যে দেখছেন চালটা কিন্তু পুরোটাই ধানের শীষ দিয়ে করা। আর এই দেওয়ালগুলোতে ওই যে কলা বউ টাইপের বা কৃষক টাইপের একটা থিম ওনারা রেখেছেন, যেটা খুব সত্যিই সুন্দর লাগছে। আর এই যে চলুন এবার মাতৃ প্রতিমাটা দেখে নেওয়া যাক। এখানেও কিন্তু পুজো হচ্ছিল, আমরা যখন গেছিলাম তখন যতদূর দেখে মনে হলো পুজোরই যোগাযন্ত্র চলছে। আর এই যে মাতৃ প্রতিমাটা দেখছেন কি মিষ্টি লাগছে না? আপনারা কিন্তু কেউ জানাতে ভুলবেন না যে আপনাদের এতগুলো প্রতিমার মধ্যে কোনটি বেস্ট লাগলো। চলুন চলে এসেছি চন্দননগরের আরও একটা জিনিস আমি বারবার ভুল বলছি, সেটা হচ্ছে এটা কিন্তু চন্দননগরের পাশে, ওই মানকুণ্ডুতে এই প্যান্ডেলগুলো হয়েছিল যতদূর সম্ভব আমার মনে পড়ছে। আর এইবারের ওনাদের থিম ছিল কথাকলি, ভারতের একটি মালায়ালম ভাষী দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থাৎ কেরালা অঞ্চলের হিন্দু প্রদর্শন কলা। আর এই হচ্ছে ওনাদের এবারকার মাতৃমূর্তি।
মাতৃমূর্তির সাজটাও কিন্তু বেশ একটু অন্য রকম, মানে সবগুলো একটু সাদা সাদা ভাব দেখেছি, কিন্তু এইটি আবার দেখছি নীল আর সবুজের একটি কম্বিনেশনে করা। আর ঝাড়ে দেখছেন একটা মহাদেব অথবা গোপাল মহাদেব নয়, গোপাল টাইপের একটা থিম কিন্তু ওনাদের ঝাড়ে রেখেছেন। চলুন আবারও চলে এসেছি আরও একটি মণ্ডপে, এটির নাম হচ্ছে বড় বাজার। আর এবারে ওনাদের থিম ছিল পরম্পরা। তো বাইরে থেকে প্যান্ডেলটিটা খুবই সুন্দর লাগছিল, বেশ একটা সাদার মধ্যে হোয়াইট কম্বিনেশনে, হোয়াইট আর রেডের কম্বিনেশনে। আর ভিতরের কাজটাও কিন্তু দেখতে দারুণ লাগছিল, মানে যতই ঢুকছিলাম সত্যি দারুণ লাগছিল প্যান্ডেলটা। চলুন তাহলে ওনাদের মাতৃমূর্তি দর্শন করা যাক। চলে এসেছি আরও একটি মণ্ডপ নিয়ে আপনাদের সামনে। তো এই মণ্ডপটি কিন্তু বেশ একটা ইউনিক, মানে এনাদের চিন্তা ভাবনাটা খুবই সুন্দর লেগেছে আমার। কি সুন্দর প্রকৃতির একটা থিম ওনারা তুলে ধরেছেন। আর এই গাছ যেগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল, মানে কোনো আর্টিফিশিয়াল গাছ কিন্তু ওনারা ইউজ করেননি। এখানে যত আপনারা দেখছেন পুরো মানে একটা নার্সারি টাইপের একটা থিম লুক ওনারা দিয়েছেন। আর এটা কিন্তু যথেষ্ট প্যান্ডেলটা ভালো লাগছিল। আর সব থেকে মজার কথা যেটা হচ্ছে, এই মূর্তির থেকেও আমার কিন্তু সিংহটা বেশি ভালো লেগেছে বলতে সিংহর চোখ দুটো পুরো একদম ব্লু কালার, যেন জ্বলছিল। চলুন এখন যে মাতৃমূর্তিটি আপনারা দর্শন করছেন এটা হচ্ছে চৌমাথার জগদ্ধাত্রী পুজো যেটা হয় সেইটারই মাতৃ প্রতিমা। এনাদের থিম কিছু ছিল না, তাই আর সেটা তুলিনি। আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলাপুকুর। হ্যাঁ, যেটার মাতৃমূর্তিটি খুবই ফেমাস এবং এখানকার প্যান্ডেল থেকে শুরু করে সব কিছুই আমার মনে হয় একটু বেশিই ফেমাস। আর ওনাদের থিমটা এই যে একটুখানি সবুজ একটা আর্টিফিশিয়াল গাছ এখানে ওনারা দেখছিলাম। আমরা যেহেতু সকালবেলা গেছিলাম তাই লাইটিংটা অত ভালো করে দেখতে পাইনি, তবে প্যান্ডেল তো দেখতে পেয়েছি। আর এই হচ্ছে ওনাদের মাতৃমূর্তিটি, একেবারে অন্যরকম আলাদা। আর মাতৃমূর্তির আমি যেটা দেখলাম যে মুটুকটা সেটা কিন্তু অন্যরকম, মানে অন্য কোনো ঠাকুরে কিন্তু এরকম মুটুক আমি এখনো অবধি দেখিনি। আর এই যে মাতৃমূর্তিটি পুরোপুরি কিন্তু মানে অরিজিনাল সোনার অলংকারে মাকে কিন্তু ওনারা সাজিয়ে তুলেছিলেন। আপনারাও কিন্তু দেখে জানাতে একদমই ভুলবেন না যে আপনাদের এই মাতৃমূর্তিটি কেমন লাগলো। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এই মুহূর্তে যে মাতৃমূর্তিটি আপনাদের সাথে তুলে ধরছি, এই মাতৃমূর্তিটির নাম সত্যি কথা বলতে আমার মনে ছিল না এই জায়গাটার কী নাম, তবে মাতৃমূর্তিটা ভীষণ সুন্দর, তার জন্যই ভিডিওতে আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা একটা কথা, আমার ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা কোনো কিছু, যেহেতু আমি নিউ, তাই আপনাদের দায়িত্ব কিন্তু এটা আমাকে সূত্রে দেওয়া যে আমার ভিডিওতে কি ভুল হচ্ছে না হচ্ছে। আর এই যে এখানে আমি আইসক্রিম খেতে খেতে চলে এসেছি আরও একটি নতুন মণ্ডপে। তো এখানে এসে আমাদের থিমটা ঠিক আমি অতটা বুঝতে পারিনি, তবে এটা যতদূর সম্ভব হচ্ছে 28 নম্বর আপনারা দেখতেই পেলেন। আর এটা আমার যতদূর সম্ভব যতটা মনে আছে তাতে করে মনে হয় এটা পালপাড়াতে এই প্যান্ডেলটি হয়েছিল, তবে থিমটা আমার ঠিক মনে নেই ওনারা কিসের ওপর থিমটা রেখেছিলেন। চলুন দেখে নেওয়া যাক প্যান্ডেলটি আর এখানকার মাতৃমূর্তি। চলুন এইটি চন্দননগরের শেষ হচ্ছে আমার ব্লগের আমার দেখা শেষ প্যান্ডেল। তো এনাদের থিম ছিল হচ্ছে বিধবা বিবাহ নিয়ে।
আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন বিধবা বিবাহের বিভিন্ন আইন সম্পর্কে ওনারা এখানে লিখে দিয়েছেন, ডেট লিখে দিয়েছেন, প্লাস একটা মানে বিধবা বিবাহের যে থিম সেইটা একটা ওনারা রেখেছেন। আর প্যান্ডেলটি ওই বাইরের মণ্ডপটির থেকে ঢোকার মুখে এরকম একটা কালো টাইপের রাস্তা ওনারা করেছেন। আর ভিতরটা সত্যি ঢুকলে না আপনার মনে হবে যে মানে প্যান্ডেলটা দারুণ হয়েছিল, মানে যতটা না বাইরেটা দেখলাম তার থেকেও কিন্তু ভিতরটা বেশি সুন্দর ছিল। আর প্রতিমাটা উফ, মানে এটা তো বলায়ের বাইরে যে প্রতিমাটা এত সুন্দর ছিল ওনাদের, মানে আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করে দেবেন।